নমস্কার, কেমন আছেন সবাই? জিৎ অ্যান্ড অর্পিতার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছেন যে আজকে আমরা কী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। তাও আমি একবার বলে দিই, আজকের রেসিপি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে কি কি উপকরণ লাগবে সেটা তো আপনাদেরকে দেখাবো। তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন উপকরণগুলো দেখে নিই। এখানে আমি আলুটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে বাঁধাকপি, একটা গোটা বাঁধাকপি আমি নুন দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। মেরে ভালো করে জলটা চিপে নিয়েছি। আপনারাও ভালো করে জলটা চিপে নেবেন, নাহলে কড়াইতে দেওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। তো এরপরে আমরা নেব নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ঠিক আছে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। আর এখানে আদা কুচির থেকে রসুন কুচিটা একটু বেশি পরিমাণে নেবেন। রসুন কুচিটা একটু বেশি পরিমাণে নিলে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হবে। আর এখানে নিয়েছি মাছের মাথা, আমি ভেজে নিয়ে রেখে দিয়েছি। মাছগুলো যখন বাঁধাকপিতে দেবো তার আগে একটুখানি ভেঙে নেব। ঠিক আছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। তো চলুন এবার কিভাবে করতে হবে শুরু করা যাক। তো আমি প্রথমে মাছ ভেজে তুলে নিয়েছি, সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেলটা এখন ভালোই গরম হয়ে গেছে। তো আমি একে একে সব আলুটাই দিয়ে দেবো। দিয়ে আলুগুলো দিয়ে দেবার পরে খুব ভালো মতন নেড়ে চেড়ে নেব। ভালো করে আলুটা নেড়ে নিয়েছি। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতন আবার নেড়ে চেড়ে নেবো। তো নুন হলুদটা দিলাম এর কারণ, নুনটা এখন যদি দিয়ে ভাজি তা আলুর ভেতরে খুব ভালো করে নুনটা ঢুকে যাবে। তো চলুন আলুগুলো ভাজা হতে থাকুক। আর দেখুন প্রায় আলুটা খুব ভালো মতনই ভাজা হয়ে গেছে। এখন আলুটা আমি তুলে নেব এবং সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ঠিক আছে, আপনারা চাইলে তেল কম বা বেশি করতে পারেন। আমি এই তেলের মধ্যেই পুরো বাঁধাকপিটা করব, বেশি তেল দেবো না। তো ফোড়নটা আমি খুব ভালো মতন ভেজে নেবো। আগে একটু লালচে লালচে হবে ফোড়নটা, কারণ ফোড়ন যদি খুব ভালো মতন ভাজা না হয় তরকারি কিন্তু গন্ধ বা টেস্টটা অত ভালো আসবে না। এখন সেই ফোড়নের মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি আর রসুন কুচিটা বেশ একটু লাল লাল করে ফ্রাই করব। তো দেখুন প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচানোটা দিয়েও আমি একটুখানি ফ্রাই করব, যাতে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালারটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে নেব। এখন এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। আর যা যা মশলা আছে, মানে নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো সব অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালো মতন এইগুলোকে আমি এবার মিক্স আপ করে নেব। এখন আমি এটার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলো খুব ভালো মতন নেড়ে চেড়ে পুরো বাঁধাকপির সাথে আলুটা ভালো মতন মিশিয়ে নেব।
আলু বাঁধাকপি সব ভালোভাবে মিশে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে নেবো, নিয়ে পুরো বাঁধাকপির সাথে ভালো মতন মিশিয়ে নেবো। ঠিক আছে? তো মাছের মাথাটা কিন্তু একদম লাস্টেই দেবেন, নাবানোর আগে। কারণ খুব তাড়াতাড়ি যদি দিয়ে দেন তাহলে কিন্তু পুরো মাথা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে বাঁধাকপির মধ্যে একদম কাটা কাটা হয়ে যাবে। ঠিক আছে? তো দেখুন ভালো মতন মেশানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নেবো, কারণ যে কোনো এক জায়গায় যদি গরম মশলাটা পড়ে থাকে মুখে পড়লে কিন্তু খেতে বাজে লাগবে। সব দিকে মিক্সড করলে সব দিকে মিশবে, খেতে স্বাদ লাগবে। তো চলুন, আমাদের বাঁধাকপি রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এইভাবেই আপনারা আমাদের সাপোর্ট করতে থাকুন, আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।